আছি জম্মু কাশ্মীরের এই উত্তরপ্রদেশের চীন কাশ্মীরের বর্ডার সাইডে পাহাড় অঞ্চলে করে একটা ঝর্ণার পানি ভেড়া পানি ভেড়া এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। সুন্দরভাবে এখানে দেখি অনেক উপরে পাহাড় পাহাড় থেকে ঝর্ণার পানি এখানে সাইড করে এইদিকে ধাবিত করে সামনে নদীতে ফেলা হচ্ছে। আমি সংক্ষিপ্ত পরিসরে কথাটা বলতে চাচ্ছি যে মানুষ করে নেয় আয়াত ব্যর্থ করে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূরা আনামে সূরা হজের 51 নম্বর আয়াতের সরে আমি একটা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করছে, সেইখানে আমি একটু কথা বলতে চাই। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলা হয়েছে সেদিন মানুষ ঈমান এনেছে বললেই তাকে ছেড়ে দেওয়া হবে না ঈমান পরীক্ষা না করে। তো ঈমান পরীক্ষার ক্ষেত্রে আমার বর্তমান সমাজের প্রচলিত মানুষ ধর্ম ইসলাম ধর্ম যারা করছে তারা বলছে মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন, এই 3টি প্রশ্নের মাধ্যমে সেদিন কবর ঈমান পরীক্ষা করা হবে। কিন্তু পবিত্র কোরআনে আমি গবেষণা করে দেখলাম কোথাও এই তিনটি প্রশ্ন করে ঈমান পরীক্ষা করা হবে মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তাহলে ঈমান পরীক্ষা করার ক্ষেত্রে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের যে উদ্দেশ্য ছিল এটা ব্যর্থ হচ্ছে। সেদিন ঈমান পরীক্ষা করার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন আল্লাহর সঙ্গে দণ্ডায়মান হবে তখন তো আল্লাহ পাকের দর্শন করবে। সেই দর্শন সেই সাক্ষাতে সে ঈমান কোনো কাজে আসবে না। পূর্ব থেকে যারা ওই রকম দর্শনের সাক্ষাতে বিশ্বাসী না হয়েছে সূরা আনামের 158 নম্বর আয়াত, তখন তারা বলবে হ্যাঁ আমরা এরকমই বিশ্বাসী ছিলাম। তখন ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তখন পাওয়াকে যদি পায় সেজদা করতে বলা হবে তখন তারা সক্ষম হবে না। কারণ দুনিয়াতে যারা এই সেজদা করে না তারা সেদিন সেজদা করতে পারছে না। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। অনেকে বলে নামাজ পড়লেই আমি সেদিন সেজদা করতে পারবো, কিন্তু 43 নম্বর আয়াতে পরে কালামের 43 নম্বর আয়াতে তো সালাতের কথা আসে নাই, রোজার কথা আসে নাই, হজের কথা আসে নাই, যাকাতের কথা আসে নাই, আর এরকমভাবে তোমার অন্যান্য আরও কোনো ইবাদত বন্দেগীর কথা আসে নাই যে এইগুলা করলে তুমি সেজদা করতে পারবা। সেখানে আসছে সালিম অবস্থায় সেজদাকারী যারা ছিল না তারা সেজদা করতে পারবে না। সালিম অবস্থ সেজদা কি? মানুষ যখন শয়তান দ্বারা আক্রান্ত হচ্ছে তখন তার অন্তরে শয়তান যুক্ত থাকায় সে শয়তান থেকে অপবিত্র থাকছে। যখন সে আদম করবে আল্লাহকে সেজদা করছে তখন শয়তান তার থেকে সে পবিত্র হচ্ছে, কারণ শয়তান তো আদম করবে সেজদার শামিল হবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। যখন আদম করবে সেজদা করি তখন মানুষ শামিল হবে, শুধুমাত্র তারাই সেদিন আল্লাহ পাকের পায়ে সেজদা করে ঈমান পরীক্ষায় পাশ করবে। তাহলে যারা আদম করবে সেজদা করে আদম সেজদার আহ্বান করে মৃত্যুর পরিমাণ পরীক্ষা পাশ করার আহ্বান করে এই ইন্ডিয়া মহাদেশের ইন্ডিয়ার জম্মু কাশ্মীরের এই পাহাড় বেষ্টিত এলাকায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কবে সেজদা করে একজন সামুদ্রিক রসুলের কাছে বাদ গ্রহণ করে সেখানে সেজদা করে সালিমত অর্জন করে সেদিন আল্লাহ সেজদা দেওয়ার যোগ্যতা অর্জন করে আহ্বান করে শেষ করে যায়নি।